আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, কুকিল কণ্ঠের অধিকারী একজন আপুর সাথে কথা বলবো। কি নাম আপু? আপুর নাম তানিয়া। কি? তানিয়া। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? মানুষ তো অনেক কিছুর জন্যই আসে। আমি ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য আসি, যে আমার পাশে থাকবে, বিয়ে শাদী করবে, এরকম একটা মানুষ। আমি এতিম মানুষ, বাবা মা নেই, নানির কাছে বড় হয়েছি, যে আমাকে দেখে শুনে রাখতে পারবে, এরকম একটা মানুষ চাই। সুপ্রিয় দর্শক, দেখতে পেরেছেন? আমি বললাম না, কুকিল কণ্ঠের অধিকারী। এবং এই আপুর সাথে যারা কথা বলতে চাইবেন, আমরা এই স্ক্রিনে দেখাই দিচ্ছি কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে ওনাকে যখন পুরো ভিডিওটা দেখে কল করবেন, এরপর উনি 100% আপনার কলটা রিসিভ করবে। তারপরে যদি কল রিসিভ না করে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপু, আপনি কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য? আদা বয়সী কিংবা এরকম হলেই হবে, সমস্যা নেই। যে কোনো আমার বয়স, কোনো আপত্তি নেই। মানে বয়স নিয়ে কোনো সমস্যা নাই? না না। তো আমার দাদার বয়সীরা যদি আপনারা ফোন করে? যদি আপনার দাদাও যদি আমাকে কল করে, যে সে যদি আমাকে বুঝতে পারে, ভালোবাসতে পারে, আমার মনের কথা জানতে পারে, ওইরকম মানুষই আমার দরকার। যাই হোক, বয়সের উপরে কিন্তু নিজের ভবিষ্যৎ ডিপেন্ড করা যায় না। ও মাই গড! আপনি তো মাশাআল্লাহ ভালো সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারেন। আচ্ছা, বলেন তো, আসলে সত্যি করে বলেন তো, কল কি রিসিভ করবেন না কেটে দিবেন? সত্যি করে কইবেন। না, ফালতু লোক ফোন দিলে তো রিসিভ করবো না। যে আমাকে ভালোবাসবে কিংবা ভালোবাসার টানে যে আমাকে কল দেবে, তার ফোনটাই রিসিভ করবো। তো ভালোবাসার টানে তো হয়তো আমিও ফোন করতে পারি। তো সেক্ষেত্রে আপনি যদি ফোন রিসিভ না করেন, তাহলে কিভাবে বুঝবেন যে আমি আপনাকে আমি ভালোবাসার অবশ্যই টানে ফোন আগে করেছি? রিসিভ করে কথা বলবো, পরে যদি অন্য কোনো ব্যাপারে কল দেয় তাহলে ফোন কেটে দেবো। আর অন্য আর ব্যাপার যদি কি ব্যাপার? সত্যি মনের অন্য মানুষ ব্যাপারটা বানাইতে কি চায় আবার? তাহলে অবশ্যই কথা বলবো। অন্য ব্যাপারটা কি? এই যে অনেকে ফাইজলামি করার জন্য কল দেয়, বান্ধবীর কাছ থেকে শুনলাম। তো এইরকমটা হইলে আর কি ফোনটা রিসিভ করবো না। আচ্ছা, বাট আচ্ছা, ফোন রিসিভ করে যদি ভালো মনে মানুষ হয় তাহলে কথা বলবো। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমি একজন ইউটিউবার, পাশাপাশি যে সাংবাদিকতার পরিচয় থেকে যদি মনে করেন কেউ কেউ যে আমি একজন উপস্থাপক, হ্যাঁ উপস্থাপক, কিন্তু দেখেন আমি উপস্থাপকার যে হিসেবে যতটুকু তথ্য নেওয়ার প্রয়োজন আমরা ততটুকুই তথ্য নিতে পারবো। কিন্তু এর বাইরে আপনার যদি অজানা কোনো তথ্য থাকে, সেগুলো আপনাকেই কালেক্ট করতে হবে, আপনিই ব্যবস্থা করতে হবে। দেখেন, ইউটিউবার হিসেবে শুধু কাজ হচ্ছে আমাকে উপস্থাপন করে দেওয়া। যাচাই বাছাই করতে পারবেন আপনি নিজেই। ফোন করবেন তাদের নাম্বারে যখন ফোন করবেন, আপনার অজানা তথ্যগুলো আপনি ভালোভাবে জানতে পারবেন। কি করতে পারবেন? জানতে পারবেন। তো আপু, শুনতে চাচ্ছি, আমরা যে ছবি দেখতে পাচ্ছি এটা কার? ছবিটা আমার। ওরে মাশাল্লাহ, চান্দের লান হাসি! মাশাল্লাহ, সুন্দর হুম। আছেন তো আপনি। তাই নাকি? আমার দাদা বিয়ে করার আগে কইছিলেন, তাহলে আমার দাদারে করাই দিতাম। আচ্ছা, সময় হোক। তো আপনার দাদি হইলে আমার জন্য ভালো হইতো। আচ্ছা, ভালো একজন আচ্ছা, মনে মানুষ পাওয়ার জন্য আসছি, আপনার দাদিকে বললেন কল দিতে, তাহলে আপনার দাদি হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা, আমার দাদা আপনাকে ফোন করবে, কিন্তু আমার দাদা তো বেঁচে নেই, উনি তো মারাই গেছে অনেক আগে। আচ্ছা, যাক, দাদা অত সরি। মৃত মানুষ। প্রিয় দর্শক, আমি জানি যে আমার দাদা একজন মৃত, কিন্তু আমার অনেক দাদা আছে জীবিত, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন। তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে যারা এই মুহূর্তে ফোন করবেন, তো আপনারা 100% আপুর সাথে কথা বলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং মনে রাখতে হবে একটা কমেন্ট তো মাস্টলি ফ্রি। অর্থাৎ আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট যা পারেন তো দুসায় করে দেন, করাই এখনই ফোন করেন আপুরে। এত কথা শোনার সময় আছে? তাহলে আপু, আপনি থাকেন কোথায়? নোয়াখালী। আচ্ছা, খালির ভিতরে পড়ে আছেন। তো শুনতে চাচ্ছি যে আপনি মানে কেউ যদি অপেক্ষা করতে বলে, করবেন কিনা? অবশ্যই। আমাকে যদি বলে 2 মাস 2 বছর অপেক্ষা করে, তাও করবো, সমস্যা নেই। মনে আচ্ছা, মানুষের জন্য কি মানুষ সারা জীবন অপেক্ষা করতে পারে? আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমি বেশি তথ্য নিব না, অল্প তথ্যের মধ্যে যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকুতে সন্তুষ্ট মনে করছি। প্রিয় দর্শক, আমি বিদায় নিব। আমি আবারও বলি, আমি একটা ইউটিউবার হিসেবে, একজন উপস্থাপক হিসেবে যত কথা বলি, আমার মনে হয় না একটা ক্লায়েন্ট, আমরা যাদেরকে বলি যে ওনারা আসলে আহ, মানে ওনারাও এত কথা বলেন, আমি যত কথা বলি। তাই শুধু একমাত্র বলার কারণ হচ্ছে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, এবং এই কুকিল কণ্ঠের অধিকারী আপুরে যাতে সবাই উড়ে নিয়ে যেতে পারেন, আপনি বিয়েও করতে পারেন। এবং যাদের ঘরে মনে করেন যে রান্না বান্না করার লোক নাই, তারা বিয়া করে তারা যাতে রান্না বান্না করাইতে পারেন। শুধু হায় আপনাদের আল্লাহ। চিন্তা ভাবনা করে আসলে এই কথাগুলো ভেবে চিন্তে আমার এত কথা বলা।
পাশাপাশি মনে করেন যে যারা হাত পা টিপাইতে লোকের প্রয়োজন তারা বিয়ে করে ওনারা দিয়ে সে কাজও করাইতে পারবেন, কোনো আমি কি সমস্যা নাই, ফ্রি। চাকর? কেন কিছু বলবেন আপনি? এগুলো করবেন না? না না, স্বামী হলে অবশ্যই করবো, কারণ স্বামী সেবা করাই তো স্ত্রীদের দায়িত্ব। ওরে আল্লাহ, বুঝেন এগুলো? অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক, মজা পাবেন ওনার সাথে কথা বলে, মজা পাবেন, উনি সবকিছু বোঝে, ফাস্ট, একবার ফাস্ট। ঠিক আছে, ওকে, আপু ভালো থাকেন। দর্শক আপনাকে ফোন করলে কথা বলবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে। আবার আল্লাহ ইউটিউবার হাফেজ। নয়তো আপনার প্রেমে পড়ে যাবে।